তো নেগোসিয়েশন স্কিলটা মূলত আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজে আসে, যেটা মুক্তার ভাই শেয়ার করলো। কারণ হলো আপনি পারিবারিক জীবন থেকেও যদি দেখেন, সেখানেও কিন্তু নেগোসিয়েশন থাকে। আপনার বাবা মার সাথে আপনি অনেক বিষয় নিয়ে তর্ক করেন, নেগোসিয়েট করেন, কিভাবে আপনি সফল হবেন, সেখান থেকে কিভাবে বাবা মাকে রাজি করাবেন। এই নেগোসিয়েশন ফ্যামিলি থেকে কিন্তু চলে আসে। তো আপনি যখন জবের স্টার্টিং করবেন, জব স্টার্ট করবেন, সেখানেও দেখা গেছে যে ইন্টারভিউতে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিরকম স্যালারি চান, সেখানে কিন্তু একটা নেগোসিয়েশন চলে আসে যে আপনি কিরকম স্যালারি চান, এবং সেটা অবশ্যই বাস্তবসম্মত এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে। কারণ হতে পারে আপনার যোগ্যতা অনেক বেশি কিন্তু কোম্পানির ওই ক্ষমতা নেই, কিন্তু ওরকম চাওয়া যাবে না। কোম্পানিও যতটুকু তাদের রেঞ্জ আছে দেওয়ার মতো, যে রেঞ্জ তারা সেট করেছে, তার ভিতরে থেকে আপনার যোগ্যতার সাথে মিলিয়েই কিন্তু আপনাকে আপনার স্যালারিটা চাইতে হবে বা ডিমান্ড করতে হবে। বেশি চাইলে দেখা গেছে আপনি জবটাতে সফল হবেন না, আপনি জবটা পাবেন না। আবার কম চাইলে দেখা গেছে আপনি আপনার যে ভ্যালুসটা আপনি কমিয়ে দিলেন। তো এখানে কিন্তু নেগোসিয়েশন কাজ, একটা স্কিল কাজ করে যে আপনি কিভাবে এই নেগোসিয়েশনটা করবেন। একজন লিডার হিসেবেও লিডারদেরকে কিন্তু অনেক ধরনের কাস্টমারদের সাথে ডিল করতে হয়, কাস্টমারদের সাথে নেগোসিয়েট করতে হয়। তো সেখানে কিন্তু আপনি অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যে কাস্টমারের সাথে ডিল করছেন, সে কোন পরিবেশ থেকে এসেছে, সে কোন ক্লাস থেকে এসেছে, সে কি মিডল ক্লাসের, নাকি সে রিচ লেভেলের, নাকি সে পুয়ার, কোন ইনকাম লেভেল থেকে সে এসেছে, কোন কান্ট্রি সে, এই কোন পরিবেশের সে বসবাস করছে বা সে কোন পরিবেশে ছিল, সবকিছু বিবেচনা করে কিন্তু আপনি আপনার যে ডিলটা, সেই ডিলটা ট্র্যাক করতে হবে, সেই ডিল নিয়ে নেগোসিয়েট করতে হবে। অর্থাৎ আপনি যদি কাস্টমার সম্পর্কে একটু রিসার্চ না করেন, কাস্টমার সম্পর্কে একটু যাচাই না করেন, তাহলে কিন্তু আপনি ভালো নেগোসিয়েটর হতে পারবেন না। ভালো নেগোসিয়েটর হওয়ার জন্য আপনাকে কাস্টমার চিনতে হবে, বুঝতে হবে। এভাবেই কিন্তু আপনার লিডারশিপটা গ্রো করবে। কারণ হলো আপনি যদি প্রত্যেকটা কাস্টমারকে সেম চোখে দেখেন, প্রত্যেকটা কাস্টমারের সাথে একই ধরনের নেগোসিয়েট করেন, তাহলে কিন্তু আপনি লিডার হিসেবে সফল হতে পারবেন না। কারণ হলো আপনি এক জায়গায় থেমে যাবেন, উপরে উঠতে পারবেন না, ডেভেলপটা আর হবে না। তো ডেভেলপ হওয়ার জন্য আপনাকে নানা ধরনের চিন্তা করতে হবে, চতুর্দিকে খেয়াল রাখতে হবে, আপনার কোম্পানির দিকেও খেয়াল রাখতে হবে, এমপ্লয়ীদের দিকেও খেয়াল রাখতে হবে, এবং কাস্টমারের দিকেও খেয়াল রাখতে হবে। সব দিক বিবেচনা করে কিন্তু আপনার একটা বিষয় নিয়ে নেগোসিয়েট করতে হবে এবং যৌক্তিক নেগোসিয়েট করতে হবে।